দেখছি দেখছি। ও, আমি তো অন ইয়েই করিনি, দাঁড়াও। হ্যালো বন্ধুগণ, আমি শিবানী রায়। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে কচুরলতি করব। এই যে কচুরলতিটা কেটে ধুয়ে ছাড়িয়ে রেখেছি, আর একটুখানি ভাপ দিয়ে রেখেছি অল্প। আর এবার এটাতে আমি মেশাবো হলো সর্ষে বাটা মাখা, একবারে মিশিয়ে নেবো। আগে একটু হলুদ দেবো, হলুদ, নুন, একটু গুড় দেবো, আমি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলে একটু দিতে পারি, সামান্য সামান্য দেবো। রঙটা একটু ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে ছেড়ে দেবো। এবার আমি এটাকে বেশি ঘাটবো না, এটা আমি বেশি ঘাটবো না। ওই পিঠটা যখন হবে তখন আমি একটু করে উল্টিয়ে দেবো। তার কারণ কচুরলতি একটু মানে মানে স্লিপারি টাইপের হয়। কচুরলতি বেশি ঘাটলে তেমন হয়ে যায়। সেজন্য আমি একদমই ঘাটবো না, যেহেতু সেদ্ধটা আর যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার, সামান্যই বাকি আছে, সেটা মানে ভাজতে ভাজতে হয়ে যাবে। একটু হলে পরে আমি একবার উল্টিয়ে দেবো। কচুরলতি অনেকভাবে রান্না করা যায়। একটা আছে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মাখিয়ে, সে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, তারপরে চিংড়ি মাছ দিয়েও করা যায়। চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই টেস্টি হয়। আর যেহেতু হচ্ছে মঙ্গলবার, সেই জন্য আমি এটা করছি। আর কচুরলতিটা, সত্যি কথা বলতে আমি জানি না সবাই খায় কি না, অনেকেই নাও খেতে পারেন হয়তো, কিন্তু কচুরলতিটা খুব টেস্টি একটা খাবার। যারা খায় তাদের খুবই ভালো লাগে। এটার সঙ্গে আমি মানে কচুরলতি দিয়ে ভাত মেখে আমি এর সঙ্গে, আমি করিনি, আমার যে কুক আছে, যে সকালবেলা সে রান্না করে দিয়ে যায়, ও সকাল 5টা নাগাদ চলে আসে, 2 ঘন্টার মধ্যে সব রান্না করে দিয়ে যায়, যা যা রান্না করার ও
ইয়ে আলু ঘষে বড়া করে রেখে গেছি, সেটা খাওয়ার সময় একটুখানি আবার ভেজে নিতে হবে। প্রচণ্ড বেশি সময় লাগে না। এবার আমি এটাকে ওই দিকটা হয়ে গেছে, এবার আরেকবার একটুখানি ইয়ে করে দেবো। এটার মধ্যে অনেকে নিরামিষ হলে আমরা টকটা একটু কম খাই, এর মধ্যে একটুখানি টক মানে লেবু রসও দেওয়া যায়, খাবার সময়ও লেবু রস মেখে খেতে পারে। আর হ্যাঁ, আমচুর পাউডার দিতে পারে। তারপরে মানে আমচি যেটা মানে আমচুর কাঁচা আম কেটে কেটে শুকিয়ে রাখে, সেটাও মধ্যে দেওয়া যায়, ভালো লাগে খেতে। যে যেরকম খেতে ভালোবাসে, খাওয়াটা তো বলতেই বলে আপরুচি খানা, যে যেরকম খাবার পছন্দ করে সে সেরকম। এটাকে আমি আরেকবার একটুখানি দিয়ে দেবো, মানে উল্টিয়ে দেবো। আমি এর মধ্যে একটুখানি আমচুর পাউডার দিলাম। আমি এটা পাউডারটা আমি আম কুচিয়ে ভালো করে শুকিয়ে নিজে গুঁড়ো করে রেখেছি, এই আমচুর পাউডারটা অল্পই দিলাম। আর এবার আমি একবার উল্টিয়ে দেবো আবার, তারপর আমি এটা নামিয়ে ফেলবো, হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে। আপনারা দেখবেন, আপনারা নিজেরা ঘরে খেয়ে দেখবেন, নিরামিষও ভালো লাগে, মাছ দিয়ে তো ভালো লাগেই, নিরামিষও ভালো লাগে। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমি তো বলেছি আমি যেটুকু পারবো আপনাদের দেখাবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি এবার রাখছি।